আল্লাহ কয় আমি আল্লাহ তোর মায়ের ভিতরে তোর জন্য এমন ভাবে রেডি করে দিলাম, এরপরেও তুই কেন আমারে ভুইলা, এরপরেও কেন তুই আমার ইবাদত ছাড়িয়া, এরপরেও কেন তুই শিরকি গুনাহের মধ্যে বান্দা তুই লিপ্ত হয়ে যাও। আল্লাহ কয় তুই কি আমার দরবারে আসবি না? আমি আল্লাহর সামনে কি বান্দা তুই দাঁড়াবি না? ও বান্দা তুই ছিলি মৃত, আমি আল্লাহ ওই থেকে তোরে আমি আল্লাহ জীবিত করলাম রে বান্দা। আবার জীবিত হওয়া থেকে আবার 70-80 বছর জিন্দেগির পরে আবার সুম্মায়ুমিতুকুম সুম্মায়ুহয়িকুম, শুধুমাত্র মরণ হলেই যে শেষ হয়ে গেল এমন না, বরং আখিরাতের সময়টা তখন থেকে শুরু হয়ে গেল। আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর, ওখান থেকে শুরু। ওই বারজাকের জীবন থেকে শুরু হবে। হাসরের ময়দানে আমার মাওলার সামনে দাঁড়ানো লাগবে কি লাগবে না? আল্লাহ পাক ওই মায়ের গর্ভের মাধ্যমে আপনারে কেমনে বানাইলেন? শুরুতে আমার মাওলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কেমনে বানালেন? দুনিয়াতে এমন কোন বিজ্ঞানী আছে রে যেই বিজ্ঞানী বলতে পারে আমি দুনিয়াতে একটা হুবহু মানুষের মতো আমি নিজে বানাইব? পারবে না। জনৈক বিজ্ঞানী টানা 15 বছর লাগায় চেষ্টা করলো, কেমনে সে মানব সৃষ্টির অস্তিত্ব নিয়ে ঘাটাঘাটি করলো, রহস্য কেমনে একটা মানুষ আমার আল্লাহ কেমনে বানাইলো, শুধু চিন্তা করতে লাগলো। এমনকি সে বুঝতে পারলো একটা মাটির মাধ্যমেই তো মানুষের তৈরি। প্রথমত জীবের দেহের এককের কথা বের করলো, প্লুটোপ্লাজম, আদিপ্রাণ সত্তা, যেটাকে যার ভিতরে রাসায়নিক মাটির যত উপাদান আছে সব উপাদানগুলো নিহিত আছে। আগে বের করলো প্লুটোপ্লাজম, এরপরে বের করলো জীবন বীজের ভিতরে কি কি আছে। ওই জীবন বীজের ভিতরে যা যা আছে সব এক এক করে বের করে নিল। জীবন বীজে সবচেয়ে বেশি যেই পরিমাণে উপাদানগুলো পাওয়া যায়, 1 নম্বরে অক্সিজেন, 2 নম্বরে নাইট্রোজেন, 3 নম্বরে কার্বন, 4 নম্বরে হাইড্রোজেন। এমন কোনো মানুষ নাই যেই মানুষের ভিতরে উপাদানগুলো নাই। আল্লাহ পাক প্রত্যেকটা জীবন বীজের ভিতরে অনেক পরিমাণে উপাদানগুলো দিয়া দিলেন বান্দারে। শুধু তাই না, ওই বিজ্ঞানী বের করলো যে আমার মানুষ বানানোই লাগবে। একটা মানুষ কেমনে তৈরি করা লাগে এটা আমি তৈরি করে বানাইয়াই ছাড়বো। এরপর 2 নম্বরে বের করলো একটা জীবন বীজের ভিতরে সমানভাবে যে 8টা উপাদান পাওয়া যায়, সেই 8টা উপাদান খুঁজে খুঁজে বের করলো। ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, সালফার, আয়রন আর ক্লোরিন। এই 8টা উপাদান সমপরিমাণে প্রত্যেকটা মানব বীজের মধ্যে পাওয়া যায়, প্রত্যেকটা জীবন বীজের ভিতরে পাওয়া যায়। ওই বিজ্ঞানী সব উপাদানগুলো একসাথে করে নিয়ে এরপরে চিন্তা ভাবনা করলো একটা মানুষ আমার বানানো লাগবে। তার মনের ভিতরে একটা চাহিদা একটা মানুষ কেমনে তৈরি করা লাগে। আমি মাটির সমস্ত রাসায়নিক উপাদানগুলো একসাথে করে একটা মানুষ বানাবো। 1 বছর না, 2 বছর না, 3 বছর না রে বাবা, টানা 15 বছর লাগায়া চেষ্টা করার পরেও তার চেষ্টাটা নষ্ট হয়ে গেল। এরপরে বলতে বাধ্য হলো এই দুনিয়ার কোনো ব্যক্তি একটা মানুষ বানাইতে পারবে না, একজনই বানাইতে পারে, চিল্লায়া বলো তার নাম।